মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। এ পেটে ভাত নাই যাক, পরনে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাক, পরনে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। রাত 12টার পরে বন্ধু ফোন করে, রাত 12টার পরে বন্ধু ফোন করে, ডার্লিং আমায় তুমি ভুলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন আর বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, আর তো বিছানাতে ঘুম আসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না, লিখা পড়াতে মন বসে না। সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সকাল বেলাতে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুম আর আসে না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বেনামি 1 কুইন্টাল রড। আপনারই নাকি কি নাম? নাম বলবে না। বেনামিতে বাবা মারা গেছে, তার জন্য 1 কুইন্টাল রড। মেলাই দাম গো, আল্লাহু আকবার। 7 দুগুনি 14, প্রায় 20,000 টাকার কাছাকাছি। হ্যাঁ, উনি দিচ্ছেন 1 কুইন্টাল রড আব্বার নামে। এত হাত তুলে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা 1 কুইন্টাল রড দান করেছে, মোটামুটি 7,000 টাকা। আল্লাহ এই দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এই দানের দানে লাও গ্রহণ করিয়া, বেনামিতে ওয়াক্কাতে না বনা বলিয়া 1 কুইন্টাল রড দিল মসজিদে লাগিয়া। আর আগে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল পিতাজির নামে, শুনিলাম পিতা তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান, মোয়া মমতার বেটা আছে দুনিয়াতে, 1 কুইন্টাল রড দিল পিতার জন্যতে, প্রশস্ত করিয়া দিও তার পিতারি কবর, যত দূরে গিয়া পড়ে চোখের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। তাহলে 1 কুইন্টাল রড হলো। আর আগেও 1 কুইন্টাল রড একজন দিয়েছিল মনে হয়, 2 কুইন্টাল। তাহলে 3 কুইন্টাল রড হলো, অন্তত 10 কুইন্টাল রডের দরকার। আছেন বলেন? আর বালু 2 টলি হলো, পাথর তো হইল না। আপনাদের এখানে পাথর তো সস্তা গো, আমাদের ওখানে পাথর অনেক দাম, আপনাদের এখানে পাথর অনেক সস্তা। বলেন 1 টলি পাথর বলেন তো। আমি খাস করে তার জন্য দোয়া দিই, আপনার মাতা পিতার জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য বলেন একটু দোয়া দিই। ওদের অংশ আছে, দিতে হবে ভাই। আপনার দাদু দাদির হক আছে, আপনার নানা নানির হক আছে, আপনার মাতা পিতার হক আছে। কারণ তারা বড় কষ্ট করে জমাজমি করেছে, বড় কষ্ট করে তারা সুন্দর বাড়ি করেছেন, কিছু ব্যাংক ব্যালেন্স রেখে দিয়ে চলে গেছে, যারা আপনারা ভাগ বন্টন করে নিয়েছেন, ভাই বোন মিলে 300 জন মিলে আপনারা অংশীদারের অংশ আপনারা মোতাবেক বুঝে নিয়েছেন। এগুলা কিন্তু এই সম্পদ হলো আপনার বাবার, এই সম্পদ আপনার পিতার। আবার যদি ওয়ারিসে যদি সে পাওয়া যায়, তাহলে এই সম্পদ আপনার বাবা পেয়েছেন, যেই মালিক হলো আপনার দাদা, আপনার দাদার সম্পত্তিতে আপনার বাবা মালিক। আরো যদি দেখতে পাওয়া যায় তাহলে পদ্মাদুর মাল আপনার দাদা পেয়েছেন। ওয়ারিস সূত্রে যেই জমিগুলো পাওয়া যায়, এগুলো সব সকলের ওয়াদা অঙ্গীকার এবং সকলেরই হক বসে যায়। তাহলে আপনি যে মাল আপনি খাচ্ছেন, আপনার যে জমা জমি ক্ষেত আছে, বাড়ি ঘর, এগুলো আপনার পদ্মাদুর সম্পদ, যেটা আপনার ওটা ওয়ারিস সূত্রে আপনার বাবার সন্তান, আবার ফির ওটা আপনি পেয়েছেন। তাহলে এই মালগুলো সব আপনার পিতা মাতা, দাদু দাদি, নানা নানি ওয়ারিস সূত্রে পেয়েছেন, এরা সব অংশীদার। অতএব অংশ হতে তাদের নামে দান করতে হবে।
এই অংশ হতে, এই মাল হতে, জমি হতে, ফসল পানি হতে আল্লাহ রাস্তায় তাদের জন্য দান করতে হবে। আছেন কারা আছেন মা বাবার জন্য, দাদু দাদি নানা নানির জন্য, পদ্মাদুর জন্য কিছু দান বলেন, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় আপনার জন্য দোয়া করা হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন। গ্রামের মানুষের দান কই, খুব কম, আপনাদের দান তো আসলেই না। হ্যাঁ, অনেক জনাই দিয়েছে লিস্ট, এখন লিস্ট আমার কাছে পৌঁছায়নি, আপনাদের জন্য দোয়া খায়ের দিয়েছি। আসেন আরো যারা আছেন বাকি, কোনো বাড়ি যেন বাদ না যায়, আল্লাহ রাস্তায় মসজিদ নির্মাণের জন্য দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে। আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে, কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যে পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভোকা যাচ্ছি, তাই হেথায় আছি, থোড়া খানা দাও গো জামাই। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাক দিলের মধ্যেতে তাড়াতাড়ি যান তিনি আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছেতে। কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিন, কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিন নাহি ছিল নবীর ঘরেতে। নৈরাশ হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে তারে কহিলেন এ প্রকারে, কে বলিবে মোর মেহমানের। দেখিয়া নবীর পানে আবু তালহা দো নয়নে আরজ করিয়া কহে বানি, ও গো নবী দো জাহান আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মেহমানি। আছেন ভাই বলেন, রাত অনেক হয়ে গেল, এখন মোটামুটি 1:17 হয়ে গেল। অতএব আসেন আর বেশিক্ষণ নয়, 1:30 বাজতে যা টাইম আছে, এই টাইমের ভিতরে আপনারা দানগুলো লিখে দেন খুব তাড়াতাড়ি, এবং বলে দেন কমিটির ভিতরে যারা আছেন একজনও যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়, যার যেমন অবস্থা আপনারা তেমনি ভাবে দিবেন, আমরা দাবি রাখবো না, কার উপরে দাবি দিব না, খুশি খুশি দিবেন, 1000, 2000, 5000, 10,000, আমরা সেটাই কবুল করব। এখানকার প্রথম নাম্বার রবু, এই রবু শেখ 1000 টাকা। পেনামি নাম বলেনি 3 ব্যাগ সিমেন্ট। ফিরোজ 1 বস্তা সিমেন্ট। মিজানুর রহমান 2000 টাকা। জামাল হোসেন 7000 টাকা। জাকির হোসেন, এটা বলা হলো 1 গাড়ি বালি, মানে 1 টলি বালি। বেনামি একজন 1 কুইন্টাল রড, এটাও বলা হয়েছে। ফারুক 2000 টাকা, বেনামিতে 2 ব্যাগ সিমেন্ট। ইব্রাহিম শেখ 5 ব্যাগ সিমেন্ট, বেনামি নাম বলেনি 200 টাকা। হযরত আলী 1000 টাকা। এই মতে যাকে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। আরো দোয়া করি আমি দানকারীদের কারণ, দিও তাদের তুমি সুখের জীবন। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তাদের দিও গো উন্নতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে নবীর আমার সফর শুরু হলো। বুররাকে চেপে নবী সফর শুরু করলেন। যেতে যেতে মধ্যাকর্ষণে যখন পৌঁছে গেলেন, উপরে আসমান নিচে জমিন, এবার মাঝামাঝির উপরে যখন পৌঁছে গেলেন, এটাকে মধ্যাকর্ষণ বলা হয়। আল্লাহ নবী বললেন বুররাক দাঁড়িয়ে যাও। বুররাক দাঁড়িয়ে গেল। জিবরাইল সাল্লামকে বলছেন, জিবরাইল ওটা আমি কি দেখতে পাই? মনে হচ্ছে আসমান ছোঁয়া ছোঁয়া, বিরাট একটা স্তম্ভ, বিরাট একটা খাম্বা দেখতে পাওয়া গেল।
যার উপরে লাইট জ্বলছে, ফানুস জ্বলছে, তার নিচে হাজার হাজার খাম্বাগুলো দেখতে পাওয়া গেল। যার উপরে ফানুস জ্বলছে তার নিচে লক্ষ লক্ষ খাম্বা দেখতে পাওয়া গেল। যার মাথার উপরে সব লাইট জ্বলিতেছে, নিচে লক্ষ লক্ষ ট্যাপ দেখতে পাওয়া গেল, তাতে ঝর্ণার মতো পানি ঝরছে। আর সেইখান করে হাজারো রকমের ফুলের গাছ, ফুলের বাগানে ফুল ধরেছে, হাজার রকমের পাখি তারা মধুর সুরে গান ধরেছে। ঘুর গেলে মানে তার চতুর্দিকে ঘুরছে, মধুর সুরে গান ধরেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন ওর মধ্যস্থলে একটা বিশাল গর্ত, বিশাল পাওয়া গেল, পুকুর দেখতে পাওয়া গেল, বিশাল বড় নবী বলেন লম্বাই হলো 6 মাসের রাস্তা, যার চওড়া হলো 6 মাসের রাস্তা, চওড়ার দিকে হলো 6 মাসের পথ, লম্বা দিকে হলো 6 মাসের পথ। আল্লাহ নবী বলছেন তার মাঝখানে যে পানি, এই পানি হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। তাই জিবরাইলকে বলো, জিবরাইল ওটা কি? জিবরাইল সাল্লাম বললেন হাযাল্লাহ হাউজুল কাউসার, এটাই হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি ইলা রাব্বিকা ওয়ানহার। আল্লাহ এই হাউজে কাউসারের নাম করেছেন, নবী গো তোমাকে আমি হাউজে কাউসার দান করিলাম, তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। 1,24,000 নবী এসেছেন, কাউকে আল্লাহ শফিউল্লাহ টাইটেল দিয়েছে, আবার কাউকে হাবিবুল্লাহ, কাউকে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু কাউকে হাউজে কাউসার দান করা হয়নি। একমাত্র হাউজে কাউসার দান করা হয়েছে আল্লাহর নবীকে। এই হাউজে কাউসারের পানি যারা যারা পান করবে তারা হলো জান্নাতি, যাদের ভাগ্যে জুটবে না তারা জাহান্নামী। আল্লাহর নাফরমান যারা, তারা ওই জান্নাতি খাবার আপনারা হাউজে কাউসারের পানি পান করিতে পারিবে না। আর যারা জান্নাতি হবে, দুনিয়াতে যারা সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে এবং কষ্ট করে যারা সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, আল্লাহর নবী নিজ হাতে এসে এদিন হাউজে কাউসারের পানি পান করাবেন। এটাই হয়ে যাবে জান্নাতের সার্টিফিকেট। রোজ হাসরের দিন, মহাপ্রলয়ের দিনে, যেদিন সূর্য নিচে নেমে চলে আসবে, তার 12 যারা বুরুক হবে, আর সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামের সাগর হয়ে যাবে, পিপাসায় মানুষ ত্রাহাই ত্রাহাই করবে। সেই দিন আল্লাহ নবী হাউজে কাউসার হতে 1 গ্লাস করে পানি পান করাবে। যারা আল্লাহ নবীর খাস উম্মত হবে, যারা নামাজি হবে, দিনদার হবে, জান্নাতি যারা হবে, তাদেরকে 1 গ্লাস করে পানি পান করানো হবে। এটাই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জাগারে জালালির মওলা ইশকের আগুনে, জাগারে জালালির মওলা ইশকের আগুনে, সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, পানি বরসনে, জাগারে জালালির মওলা ইশকের আগুনে, জাগারে জালালির মওলা। লাইলির ইশকের ফান্দে পাহাড় দরিয়া কান্দে, লাইলির ইশকের ফান্দে পাহাড় দরিয়া কান্দে, আরো কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জামিনে, জাগারে জালালির মওলা ইশকের আগুনে, জাগারে জালালির মওলা। লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে বনে, তরুলতাকে সদাই মজনু আমি লাইলি পাবো কেমনে, জাগারে জালালির মওলা ইশকের আগুনে, জাগারে জালালির মওলা। হ্যাঁ আসেন ভাই, আর কারা আছেন? যারা আছেন এখনো বাকি তো কোটায় থেকে গেল সব, টাইমটা ওয়ান টাইম হয়ে গেল। এই ওয়ান টাইম হওয়ার কারণে এটা ঘটলো। যাক, আপনারা সকালবেলাতে মাইক জুড়বে, যারা বাদ আছেন 5,000, 10,000, 20,000 করে দান। এবং পাথর আমি চেয়েছিলাম 1 ট্রলি, পাথরটা হয়নি। ইনশাল্লাহ সকালবেলাতে কেউ না কেউ পাথরটা লিখে দিবেন, ইনশাল্লাহ দোয়া খায়ের হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নূর ইসলাম 4,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 400 টাকা,
আর একজন দিয়েছে বেনামি 500 টাকা। ও গো খোদা দয়া মানি দয়া প্রকাশিয়া এদানি দদানিল গ্রহণ করিয়া 500 টাকা দিয়ে দিল দেখো বেনামিতে, কবুল করিয়া নিও তোমার রহমতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আমরা এক্ষুনি মাইক বন্ধ করে দেব, যারা দিবার মতো আছেন। আর 3 মিনিট সময় আছে। এই 3 মিনিটের ভিতরে যে যা পারবেন বলেন, একটু দোয়া খাই দি। রাত্রির দান ভালো, হাদিসের কথা, রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রির নামাজ ভালো, রাত্রির জিকির ভালো। রাত্রিতে আল্লাহ 7 আসমানের উপর থেকে নিচে আসমানে নেমে আসেন। হাত দুখানাকে আল্লাহ প্রশস্ত কইরা বলে, বান্দারে কার কোন জিনিসের দরকার, আমি নিচে আসমানে এসেছি, বলো কোন জিনিসের দরকার আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার। তাহলে এর চাইতে দয়ালু আর কি হতে পারে? এর চাইতে মায়া মমতার জিনিস আর কি হতে পারে? আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ তার নিজের বান্দার প্রতি এত দয়ালু। রাত যখন গভীর হয়ে যায়, 12টা পার হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসমানে নেমে চলে আসেন। এসে বলেন, আমার বান্দা তোমার কোন জিনিসের দরকার আমার কাছে চেয়ে নাও, আমি দেওয়ার জন্য তোমাদের নিকটে নেমে চলে এসেছি। তাহলে রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রির জিকির ভালো, রাত্রির নামাজ ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরাইল বললেন, নফল নামাজের মধ্যে উত্তম নামাজ, নামাজের মধ্যে উত্তম নামাজ তুমি পড়ো নবী। আল্লাহ নবী বললেন, আমি কোন নামাজ পড়বো? আল্লাহ বললেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। প্রথম দিন তাহাজ্জুদের নামাজ পড়া হলো। সাহাবারা অনেকেই আল্লাহ নবীর সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তারপর নামাজ আরম্ভ হলো। অনেকগুলো সাহাবা এসে ভর্তি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ হলো। তৃতীয় দিন খবর হলো তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে হচ্ছে। এত লোক বাড়লো, এত লোক বাড়লো, তাহাজ্জুদের নামাজে মসজিদ লোড হয়ে গেল, মসজিদ আর জায়গা হয় না। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, এই তাহাজ্জুদের নামাজ যদি আমি পড়তেই থাকি, মনে হয় তাহাজ্জুদের নামাজ ফরজ হইয়া যায়। সেই জন্য চতুর্থ দিন আল্লাহ নবী আর বেরিয়ে আসলেন না, ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন না, হুজরায়ে মুবারাকায় থেকে গেলেন। সাহাবারা খাকারি দিতে লাগলো, সাহাবারা ডাক দিতে লাগলো, আল্লাহ নবী আসলেন না, তাহাজ্জুদের নামাজ আর হইল না। পরের দিন নবী বললেন, আমার মনে ভয় হয়ে গেল, বড় ডর হয়ে গেল, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, এই তাহাজ্জুদের বলছে আমার বিয়েই হয়নি। তাহলে ওর বিয়েই হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কত আগ্রহী, মানে তাহাজ্জুদের নামাজে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজে যা কিছু দরকার আল্লাহকে বলবে। সেই জন্য সে তাহাজ্জুদের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করছে। অনেক মেয়েরা ফোন করে বলে মাওলানা তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়েন? আমি ওদেরকে বলে দিই, তাহাজ্জুদের নামাজ হলো 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে এশার বেতর রেখে দিবেন, এশার নামাজের বেতরটা পড়বে না, রেখে দিবেন। রাত্রি 12টা পার হইয়া গেলে উঠবে, সুন্দর করে ওযু করে যাই নামাজ বিছিয়ে দিবে। 8 রাকাত নামাজ আদায় করবে 4 সালামে। সালাতুল লাইলে মাসনা মাসনা, আল্লাহর নবী বলেছেন রাত্রির নামাজ 2 রাকাত, অতএব 2 রাকাত পড়বে, সালাম ফিরাবে, আবার 2 রাকাত পড়বে, সালাম ফিরাবে, এইরকম 4 সালামে 8 রাকাত নামাজ পড়বে। তারপরে এশার নামাজের বেতরটা 3 রাকাত পড়বে, 8 আর 3 11 রাকাতে খতম হবে। অতএব তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর 3 রাকাত বেতর দিয়ে 11 রাকাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আমি রাত্রিতে নামাজ পড়তে দেখেছি 11 রাকাত বেতর সহ। বেতর শহরে 11 রাকাতের বেশি আল্লাহর নবী নামাজ কোনোদিন পড়েননি। তাহলে তাহাজ্জুদের নামাজ খুব মূল্যবান নামাজ, পড়বেন আপনারা। গ্রামের মানুষ, মা বোনেরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করেন। ছেলেরা তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করো, খুব নেকির কাজ, খুব নেকির কাজ। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য আদেশ করলেন। আল্লাহ নবীকে বললেন, নবী তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। সাহাবাদেরকে